সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা তো জানেন আমি ভিডিও ছাড়ছিলাম, দেখছেন, কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল গাছের কোনো গ্রোথ বৃদ্ধি হচ্ছে না। তো গাছে যখন গ্রোথ বৃদ্ধি হচ্ছে না, এখন আমরা কি করব? লাউ গাছ দ্রুত বৃদ্ধি করতে হলে আমাদের যা যা করণীয়, এখন ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতেছি। আপনাদের উপকার হবে। কষ্ট করে আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। কারণ আমরা তো লাউ গাছ রোপণ করছি আগে যে সবজির খোসা দিয়ে, দেখেন আপনারা এই যে সবজির খোসাগুলো পচে পচে উপরে উঠতেছে, কিন্তু এখন আমরা যেই পজিশনে আছি, শীতের দিন সবজির খোসা দিলেও আপনার পচতে দেরি লাগে, সার হতে দেরি লাগে। তো আমরা এই গাছটা কীভাবে দ্রুত বৃদ্ধি করব, আসুন আমরা এই দেখি। দর্শক, এইখানে যাতে আমরা এই যে সবজির খোসা ব্যবহার করছি, এখানে অনেক কেঁচো হতে পারে। তো সেই জন্য আমরা 1 চামচ এই যে নিম খোল আমরা এরকম চারদিকে ছড়াই ছিটিয়ে দিলাম, আপনারা দেখেন। দর্শক, 4 চামচে 1.5 চামচ আমরা সরিষার খোল দিলাম এখানে। আপনারা একটু বড় বড় চাকা, আমারটা গুঁড়া তেমন একটা হয় নাই, তো সমস্যা নাই। আর এই যে দেখেন, খোঁচার সাথে সাথে আমাদের এই যে লাউয়ের বিচি যেগুলি আমরা লাগাইছি উঠে গেছে, কিন্তু সব মিলিয়ে গাছ উঠছে 2টা, বিচি তো কতগুলো লাগাইছি আপনারা দেখছেন। দর্শক, আমরা এই 1 চামচ পটাশ সার নিয়ে আমরা তার থেকে একটু কমিয়ে দিলাম। এই যে দেখেন, এতটুকু হবে ইনশাল্লাহ। দর্শক, 1/2 চামচ দিলাম আমরা ইউরিয়া সার। দর্শক, 1/2 চামচ দিলাম আমরা ঢ্যাপ সার। এটা 3টা একই সাথে মিক্স করে আমরা এই গাছের চারদিকে এরকম দেবো। কারণ যেহেতু আমাদের গাছের গভীরতা, টবের গভীরতা আছে, কিন্তু আপনার টবের ছড়াই না কম, মানে এমনি আছে 12 ইঞ্চি, কিন্তু গভীরতাও নেই। তো সেই জন্য আমরা ঠিক পরিমাণ মতোই দিতে হবে, মানে পুরো 1 চামচ দিলে হবে না, আমরা একটু কমে দিতে হবে। তো ঠিক আপনারা এভাবে দেন, ইনশাল্লাহ গাছ দ্রুত বড় হয়ে যাবে। মানে আপনারা 1 সপ্তাহ পরে গাছের চেহারা দেখলে মানে পাল্টিয়ে দেবেন। তো আমরা এতটুকু সার বেঁচে গেল, এটা আর দিলাম না। দর্শক, এখানে আমরা 1 মুঠো বা 2 মুঠ আমরা এখানে আমরা চা পাতি দিলাম। আমরা এই 2 মুঠে দিলাম, জান টপ তো বড়, 2 মুঠ চা পাতি দিলাম আমরা। এটা আমরা যদি ঘরে চা খাই, ওইখান থেকে রাখা। তো আপনারা ঠিক এইভাবে দিবেন। দিয়ে এখন আমরা এই মাটিটা লেড়ে ছেড়ে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। লেড়ে ছেড়ে না দিলে ভাই সারগুলো একই জায়গায় থাকবে, পরে আমাদের গাছের সমস্যা হতে পারে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। ইনশাল্লাহ গাছের চেহারা এখন পাল্টিয়ে যাবে। আমি সামনে 1 সপ্তাহ পর আবার ভিডিও দেবো, দেখবেন 1 সপ্তাহ পর ভিডিও দিলে, আজকে থেকে 7 দিন পর ইনশাল্লাহ ভিডিও দেবো। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে গাছের চেহারা পরিবর্তন হয়ে গেছে। যেহেতু গাছ উঠছে আজকে প্রায় 15 দিন হলো, গাছের কোনো তেমন গ্রোথ নাই। তো সেই জন্য আমরা এই পরিচর্যা করলাম। তো আপনারা সেই সাথে আর একটু করতে পারেন, এইখানে যদি আপনাদের আগাছা থাকে, নতুন নতুন পাতা থাকে, সেই পাতাগুলো আপনারা কেটে ফেলতে পারেন। তা আমার তো গাছ বড় হয়নি, আমি এই কারণে পাতাগুলো কাটলাম না। তো সেই জন্য বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ আমি যাতে সামনে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।